Hello, this is Subhashis Bhattacharya, students of Calcutta University, BCom Semester 3 under CCF system. দেখো তোমাদের আমি রেগুলার কিন্তু ভিডিও ক্লাস দিতে যাই। তো ট্যাক্সেশনের ভিডিওগুলো আমি এখন করাচ্ছি ডিরেক্ট ট্যাক্সের, এরপর আমি কস্টেরগুলোও দেবো। তো পরীক্ষার সময় কিন্তু যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি দেখো এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাম। আজকের আমি কিন্তু তোমাদের স্যালারির একটা কমপ্লিট সাম আমি করাচ্ছি, আর এটা কিন্তু স্যালারির আমি লাস্ট ভিডিও ক্লাস আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কিন্তু অন্য চ্যাপ্টারে আমি ভিডিও ক্লাস করাবো। এর আগে আমি দেখো প্রথম দিন একটা স্যালারি অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম কমপ্লিট সাম, তারপরে গ্র্যাচুইটি, লিভ স্যালারি এবং পেনশন এগুলোর ছোটো ছোটো অঙ্ক করিয়েছিলাম। আর আমার শর্ট ভিডিওতে হাউস রেন্ট অ্যালাউন্সের রুলটা বলে দিয়েছিলাম, এই অঙ্কটাতে হাউস রেন্ট অ্যালাউন্স আছে আমি করিয়ে দেবো। আচ্ছা, আর এই অঙ্কটার স্পেশালিটি হলো কি, এখানে আমাদের ওল্ড ট্যাক্স রিজাইন এবং নিউ ট্যাক্স রিজাইন দুটো ধরেই কিন্তু আমাদের ইনকাম ফ্রম স্যালারি বার করতে বলেছে, অঙ্কটাকে কিন্তু আমি পড়ব, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করলেই কিন্তু মানে তোমাদের পরীক্ষার পারপাসে কিন্তু স্যালারি যেটা দরকার সেটা কিন্তু মানে তোমাদের হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কাজ হলো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, বন্ধুদের মধ্যে শেয়ার করা, যেটা আমি বারে বারে বলি, যাতে পরীক্ষার সময় যে ভিডিওগুলোকে আমি দিচ্ছি সব নোটিফিকেশানগুলো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছয়। আর আমার ফোন নম্বর কিন্তু 9830539710। ফোন করে তোমাদের এক্সাম রিলেটেড যে কোনো প্রকার ডাউট আমার থেকে ক্লিয়ার করতে পারো। আর ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, যেখানে তোমাদের বুঝতে অসুবিধা একটু কমেন্ট করো, আমি আনসার দিয়ে দেবো, ঠিক আছে? রেগুলার ক্লাস কিন্তু আমার কিন্তু ফলো করো। তাহলে অঙ্কটাকে আমি পড়ছি, এটাই কিন্তু আমার স্যালারির কিন্তু লাস্ট সাম আমি করিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি অন্য চ্যাপ্টারে চলে যাবো, কস্টে যাবো কি তোমার ট্যাক্সের অন্য কোনো চ্যাপ্টারেতে যাবো, ঠিক আছে? বেশি করাবো না, দুটো তিনটে করে ভিডিও ক্লাস করিয়ে দেবো, পরীক্ষার সময় দেখে যাবে, ওটাই তোমার মোর দেন না। অঙ্কটাকে পড়ছি দেখো। ফলোইং আর দ্য পার্টিকুলার্স অফ ইনকাম of Mrs. S. Choudhury for the previous year 2024-25 বেসিক স্যালারি বলে দিয়েছে, ডিআরএস অ্যালাউন্স বলে দিয়েছে, আচ্ছা মেডিকেল অ্যালাউন্স বলে দিয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স রিসিপ্ট বলে দিয়েছে, and she pays rent 18,000 per month for a house in Durgapur. সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স বলে দিয়েছে, বলেছে she owns a car which she using for official purposes, ঠিক আছে? her employer reimburses her at the rate of ₹3,000 per month। তাহলে নিজের গাড়ি যেটাকে অফিসিয়াল পারপাসেও কিন্তু ইউজ করে, আর ওর এমপ্লয়ার কিন্তু ওকে রিইম্বার্স করে তোমার 3,000 রুপিস করে। বলছে she is contributing ₹12,100 per month towards a recognized provident fund. The employer is also contributing the same amount. Interest credited to RPF at the rate of 11%, amount বলে দিয়েছে তোমার 3,30,000. She paid ₹2,400 as professional tax during the year. আচ্ছা, compute বলছে যে ইনকাম ফ্রম স্যালারি of Mrs. Choudhury for the assessment year 2025-26, assuming that number 1 বলেছে she has exercised option for normal scheme of taxation, মানে এটা ওল্ড ট্যাক্স রিজাইন, মানে 115 বিএসি সেকশনটাকে এক্সারসাইজ করছে না। আর সেকেন্ডটা বলেছে she has not exercised option for normal scheme of taxation, that is section 115 বিএসি is applicable, ঠিক আছে? তাহলে আগে আমি করব 115 বিএসি অপশন এক্সারসাইজ করছে না, যেভাবে আমরা করি সেইভাবে, তারপরে নতুনটাকে আমি করিয়ে দেবো। তো আমি প্রপার মার্টিনে রেখে দিচ্ছি তোমাদের সময় বাঁচানোর জন্য, ওপরে যেরকম লিখে আমি লিখে দিয়েছি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি অফ মিস এস আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 2024-25, ঠিক আছে? তাহলে শুরু করি। তাহলে আগে লিখি বেসিক স্যালারি, বেসিক স্যালারি। আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই, তোমাদের স্যালারি থেকে একটুখানি ছোট্ট জিনিস একটা আমি করিয়ে দেবো, যেটা যেখানে মানে স্কেল দিয়ে বলে দেওয়া থাকবে, ইনক্রিমেন্ট হচ্ছে যেখানে, সেরকম একটা অঙ্ক কিন্তু আমি ভিডিও করে দেবো, আর একটা অঙ্ক আমি করে দেবো, ঠিক আছে? যেখানে স্কেল অফ পে দিয়ে দেওয়া থাকবে, মানে ইনক্রিমেন্ট দেওয়া থাকে, সেইভাবে কিন্তু একটা মানে স্যালারি অঙ্ক আমি করি, ঠিক আছে? তো আমাদের বেসিক আছে 85,000 করে পার মান্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে 85,000 ইনটু 12, 85,000 ইনটু 12 কত হয়? 10,20,000 আছে, 10,20,000। বেসিক হলো আমাদের কমপ্লিট ট্যাক্স, মানে 100% ট্যাক্সেবল, আর কি ফুললি ট্যাক্সেবল। ডিআরএস অ্যালাউন্স, এটাকে ডিএ বলে লিখলাম,
60% of basic, तो 10,20,000 into 60% কত হয় 6,12,000 বেসিক হলো ডিএ হলো। এরপর বলছে মেডিকেল অ্যালাউন্স 6,000 পার মান্থ, মেডিকেল অ্যালাউন্স। একটা জিনিস বলে দিই শোনো, মেডিকেল অ্যালাউন্স কিন্তু ফুললি ট্যাক্সেবল, যা পাশে বলে দেওয়া থাকবে সব ইগনোর করবে। যেমন এখানে আমাদের বলে দেওয়া আছে অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্ডিচার 50,000 এসে 50,000 কোনো কাজে লাগে না। মেডিকেল অ্যালাউন্স হলো মানে ফুললি ট্যাক্সেবল, একদম ডাইরেক্ট আমাদের হাত বাড়াতে বসে যাবে, ঠিক আছে। তো 6,000 ইন্টু 6,000 ইন্টু 12 তার মানে 72,000। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স হলো। এরপর আমাদের কি আছে দেখো, এরপর বলছে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা সবথেকে ভালো জিনিস করিয়ে দিচ্ছি আমি। হাউস রেন্ট অ্যালাউন্স আমি রুল কিন্তু সেদিন আমার ছোট ভিডিওতে শর্ট ভিডিওতে একটা বলে দিচ্ছি। তো বলছে হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড ₹9,000 পার মান্থ and she pays rent of ₹18,000 per month for a house in Dubai। আগে আমি লিখি হাউস রেন্ট অ্যালাউন্স 9,000 পার মান্থ, তারপর পরে আমি বুঝিয়ে দিচ্ছি। হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স তো 9,000 পার মান্থ ইন্টু 12 তাহলে 1,08,000 টাকা। সেকেন্ড ঘরে লিখলাম 1,08,000 টাকা। এবার আমরা লিখবো লেস এক্সেমশন, মানে আমাকে আলাদা করে হাউস রেন্ট অ্যালাউন্সের অঙ্ক কিন্তু বাড়াতে হবে না, অঙ্কের মধ্যে আমি পেয়ে গেলাম। লেস এক্সেমশন, লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 ব্র্যাকেটে 13A and rule 2A। একটু বলে দিই শোনো, সেদিনকেও বলে দিয়েছিলাম। হাউস রেন্ট অ্যালাউন্সের এক্সেমশন পেতে গেলে আমাদের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে লাগে। কি কি সেই কন্ডিশনগুলো? তিনটে কন্ডিশনকে কিন্তু স্যাটিসফাই করতে লাগবে। নাম্বার 1 হলো হি অর সি শুড স্টে ইন আ রেন্টেড অ্যাকোমোডেশন, মানে তাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। নাম্বার 2 মানে রেন্ট অ্যাকচুয়ালি হ্যাভ টু বি পেড, মানে ভাড়া বাড়িতে যেটা থাকছে তার জন্য ভাড়াও পে করতে হবে। আর নাম্বার 3 হলো রেন্ট পেড শুড এক্সিড 10% অফ স্যালারি, তাহলে রেন্ট যেটা পে করছে 10% অফ স্যালারি থেকে বেশি হতে হবে। এখানে স্যালারি মানে হলো বেসিক, ডিএ আর কমিশন অন সেলস, ঠিক আছে। তো ভাড়া বাড়িতে থাকছে, রেন্টও পে করছে, তাহলে আমাদের থার্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা একটু দেখে নিতে লাগবে। মানে রেন্ট যেটা পে করছে সেটা 10% অফ স্যালারি থেকে বেশি কিনা। তাহলে আগে আমরা ওয়ার্কিংসে ক্যালকুলেট করবো স্যালারি ফর দ্য পারপাস অফ তোমার হাউস রেন্ট অ্যালাউন্স। এবার হাউস রেন্ট অ্যালাউন্স পারপাসে স্যালারি মানে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। হাউস রেন্ট অ্যালাউন্স পারপাসে স্যালারি মানে হলো বেসিক, ডিএ আর কমিশন অ্যাজ আ ফিক্সড পার্সেন্টেজ অন সেলস। এই তিনটে জিনিস আর কিন্তু কিছু আসে না, তবে ডিএ কিন্তু আমার পার্ট অফ স্যালারি হতে হবে। আচ্ছা, এখানে কিছু বলে দেয়নি মানে আমরা ধরে নেবো কিন্তু ডিআরএস অ্যালাউন্স পার্ট অফ স্যালারি। তাহলে এখানটা আমি ওয়ার্কিংসটা করছি, যে স্যালারি, এইখানটা আমি ওয়ার্কিংস করছি স্যালারি, ভালো করে বুঝবে। স্যালারি ফর দ্য পারপাস অফ HR, salary for the purpose of HRA, house rent allowance, basic 10,20,000, DA 6,12,000, और commission on sales मिल जो করে কত 16,32,000 16,32,000 কোন সেলের উপর কমিশন কিন্তু কিছু বলা যায় না, তাই তো? তাহলে কিছু নেই সেলের উপর কমিশন। তাহলে এটা 10% করি, 10% অফ স্যালারি, তাহলে 1,63,200 আর রেন্ট পেড
রেন্ট পে করছে কত কি বলে দিই শোনো 18,000 per month for a house in Durgapur. 18,000 into 12 এটা করলে 2,16,000 টাকা। তাহলে দেখো রেন্ট যেটা পে করছে সেটা 10% অফ স্যালারি থেকে কিন্তু বড় হচ্ছে। তাহলে আমরা এখানে লিখি রেন্ট পেড exceeds 10% of স্যালারি। তার মানে তিনটে কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই করলো। তাহলে তিনটে কন্ডিশন কি কি বলেছিলাম? ভাড়া বাড়িতে থাকতে হবে, রেন্ট পে করতে হবে, রেন্ট যেটা পে করছে 10% অফ স্যালারি থেকে বড় হতে হবে। তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করলো। তাহলে এক্সাম্পশন পাবে কি না, লিস্ট অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভস, লিস্ট অফ দ্য ফলোইং three alternatives কি কি আছে আমাদের অল্টারনেটিভ গুলো? তিনটি অল্টারনেটিভ। অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ, রেন্ট পে মাইনাস 10% অফ স্যালারি, আর নাম্বার 3 হলো 50 or 40% অফ স্যালারি, 50% মেট্রোপলিটন সিটির বেলা আর নন মেট্রো সিটি হলে 40% অফ স্যালারি। ওই যে স্যালারি ক্যালকুলেট করে চলেছি। তো দুর্গাপুর মানে নন মেট্রোপলিটন। তাহলে নাম্বার 1 লিখি অ্যাকচুয়াল, এই ছাড়ে বলে লিখছি হাউস রেন্ট অ্যালাউন্স, অ্যাকচুয়াল এই ছাড়ে রিসিভড, ফার্স্ট কলামে লিখবো তোমার 1,08,000 টাকা। নাম্বার 2 রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তো রেন্ট পেড আমাদের 2,16,000 করে রেখে দিয়েছি দেখো, মাইনাস 10% অফ স্যালারি 163,200 করলে কত হয়? 52,800। কত? 52,800। 52,800। আর নাম্বার 3 40% অফ স্যালারি, যেহেতু দুর্গাপুরে বাড়ি 40% অফ স্যালারি, ওই যে স্যালারি ক্যালকুলেট করেছি এই যে 16,32,000 16,32,000 তার 40% কত হয়? 6,52,800। কত? 6,52,800। 6,52,800। ঠিক আছে? তিনটের মধ্যে লোয়ার কোনটা? এই 52,800। ঠিক আছে, এইটাকে সেকেন্ড ঘরে আনলাম, 52,800 এক্সেমশন হলো, লেস করে বাইরে যাবে। কত হয়? 55,200। 55,200। আচ্ছা, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স হয়ে গেল। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স 4,500 পার মান্থ ফুললি ট্যাক্সেবল। সিসিআর, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, compensatory, city compensatory allowance 4,500 into 12 54,000 হয়, তাই তো? মানে যারা A1 সিটিতে যারা জব করে তাদের কিন্তু একটা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়, যেটাকে বলা হয় সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। ঠিক আছে, এবার বলছে দেখো যে she owns a car which she using for official purposes. Her employer reimburses her ₹3,000 per month. তো কার যদি পুরোপুরি যদি অফিসিয়াল পারপাস ইউজ করে সেক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হয় না, মানে ট্যাক্সেবল পারপাস হয় নিয়ে, মানে গাড়ি এমপ্লয়ের দিক বা এমপ্লয়ির দিক যাই দিক, হ্যাঁ, এবার এমপ্লয়ি হয়তো মানে মেনটেন্যান্স কস্ট বিয়ার করছে, তো গাড়িটা যেহেতু পুরোপুরি অফিসিয়াল পারপাস ইউজ করছে তার মানে এটা কিন্তু ট্যাক্সেবল অ্যামাউন্ট তোমার নিয়ে নেবে। এবার বলছে she is contributing ₹12,100 per month towards a recognized provident fund. The employer is also contributing the same amount. ঠিক আছে, তাহলে আমরা লিখি employers contribution, লিখছি এখানে employers contribution, employers contribution to REF in excess of 12% of salary.
এবার একটুখানি বলে দিই শোনো, তোমাদের পরীক্ষার জন্য বলে দিই। অ্যাকচুয়ালি তো তিন রকম ভাবে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা বলে দেয়, মানে অনলি পার্সেন্টেজ দেয়, অনলি অ্যামাউন্টে দেয়, আর অ্যামাউন্ট আর পার্সেন্টেজ দুটোই দেয়। তবে তোমাদের পরীক্ষার জন্য ওই অ্যামাউন্ট পার্সেন্টেজ দুটো দেয় না, মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আইদার পার্সেন্টেজে বলতে পারে অর অ্যামাউন্টে বলতে পারে। যেমন এই অঙ্কটা তোমাকে অ্যামাউন্টে বলে দিয়েছে 12,100 পার মান্থ। আবার পার্সেন্টেজও বলতে পারতো যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন সাপোজ 15% অফ স্যালারি। এখানে স্যালারি মানে কিন্তু আমরা বেসিক এবং ডিএটাকে নিই। তো যখন শুধু পার্সেন্টেজ বলে দেবে, বলে দিল সাপোজ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন 15%, বেসিক আর ডিএটাকে নেবে, ডিএ যদি পার্ট অফ স্যালারি হয় তার 3% ট্যাক্সেবল করবে, মানে ইনটু 3/100। আর যখন তোমাকে অ্যামাউন্টে বলে দিয়েছে, যেমন এখানে টাকা বলে দিয়েছে, যত টাকা টাকা দিচ্ছে তার থেকে বেসিক আর ডিএ 12% মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে এমপ্লয়ার্স, এখানে টাকা বলে দিয়েছে, এই দুটোই তোমরা মনে রেখে দিয়ে যাবে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন 12,100 ইন্টু 12, 12,100 ইন্টু 12 কত হয়? 1,45,200। 1,45,200। ফার্স্ট কলাম সেকেন্ড কলাম যেখানে খুশি লেস 12% অফ স্যালারি। এই জায়গাটা কিন্তু থেকেই তোমরা কিন্তু চেক করবে যে whether DA is part of salary or not। এখানে যদি বলে দিত যে বেসিক স্যালারি, তখন কিন্তু আমরা বুঝে যেতাম যে DA নট পার্ট অফ স্যালারি। কিন্তু এখানে দেখো বলেছে যে she is contributing 12,100 পার মান্থ, এটা অ্যামাউন্টে বলে দিয়েছে। কিন্তু এই যখন PF এ কন্ট্রিবিউট করছে সেখানে যদি বলে মেনশন করে দেয় যে পার্টিকুলার পার্সেন্টেজ বলে দিল, বললো অন বেসিক, তখন কিন্তু বুঝে যাবো যে DA নট পার্ট অফ স্যালারি। আর যদি শুধু বলে দেয় যে অন স্যালারি, আমরা ধরে নেবো, কিন্তু আবার অনেক সময় মেনশন করে দেয় যে বেসিক প্লাস ডিএ, তখন ধরে নেবো ডিএ পার্ট অফ স্যালারি। তাহলে এখান থেকেই কিন্তু আমরা অঙ্কেতে মানে চেক করে নিতে পারি যে whether DA is part of salary or not। ডিএ পার্ট অফ স্যালারি হোক বা না হোক, এখানে মেনশনও সবসময় আসবে। কিন্তু এই যে ক্যালকুলেশনগুলো আমরা করি কোনো কিছু ট্যাক্সেবল পারপাসে, সেখানে কিন্তু ডিএ নট পার্ট অফ স্যালারি বলে আসে না, অনলি ডিএ কে পার্ট অফ স্যালারি কিন্তু হতে হয়। ঠিক আছে, তাহলে বেসিক আর ডিএ 12% আমরা মাইনাস করবো। 1,95,000 করে দেখিয়ে দিই। 10,20,000 প্লাস 6,12,000 ইন্টু 12%, এটা কত হয়? 1,95,824। 1,95,840। দেখো বাইরে তো নেগেটিভ তো যেতে পারে না, তার মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা 12% অফ স্যালারিকে কিন্তু এক্সিড করেনি, তাহলে বাইরের কলমে নিয়ে যাবে। বুঝতে পারলে? বাইরের কলমে তারপরে নিয়ে যাবে। এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা বড় যদি হয় তখন কিন্তু ট্যাক্সেবল হয়, আদারওয়াইজ ট্যাক্সেবল হবে না। নেক্সট বলছে ইন্টারেস্ট ক্রেডিটেড টু RPF 11% at the rate of 3,30,000। তাহলে আগে লিখি রুলটা, ইন্টারেস্ট অন RPF, interest on RPF in excess of 9.5% rate। ইন্টারেস্টটা 9.5% রেটের থেকে যদি বেশি হয় তখন বাকি মানে পার্সেন্টেজ যেটা থাকবে এক্সেসটা, সেটা ট্যাক্সেবল হবে। 11% মানে 1.5% ট্যাক্সেবল হবে। তবে এখানে যেহেতু অ্যামাউন্টটা বলে দেওয়া আছে 1.5/100 কিন্তু হবে, হ্যাঁ, মানে পার্সেন্টেজের অ্যামাউন্ট যদি বলে দেয়, নিচে কিন্তু যে পার্সেন্টেজটা দেওয়া থাকে সেইটা কিন্তু বসে, 100 কিন্তু বসে। ঠিক আছে, তার মানে হোল অ্যামাউন্টের মানে হোল যেটা কন্ট্রিবিউশন তার উপর 11% করে এই টাকাটা বলে দেওয়া আছে, মানে 3,30,000টাই হলো ইকুইভ্যালেন্ট টু 11%, তাহলে 1.5 কত হবে। ঠিক আছে, তাহলে আমরা করি 3,30,000। যে কোনো অসুবিধা আমাকে জিজ্ঞেস করবে তোমরা। 1.5/11, এটা করলে কত হয় তোমার? 30,000, মানে 45,000। 45,000 হয় তো? 45,000। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে সি পেড 2,400, বলেছে যে অ্যাজ প্রফেশনাল ট্যাক্স। তার মানে নিজে যেহেতু প্রফেশনাল ট্যাক্স দিচ্ছে, পারকুইজিটের মধ্যে আসবে না। তার মানে এই অঙ্কটার মধ্যে কিন্তু কোনো পারকুইজিট ছিল না। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো পারকুইজিট ছিল না। আর একটা অঙ্ক নিশ্চয়ই আমি করিয়ে দেবো তোমাদেরকে, তখন যে বললাম এটা লাস্ট অঙ্ক,
লাস্ট না, আরেকটা আমি করিয়ে দেবো যেখানে তোমাদের ওই বেসিকটা তোমাদের পে অফ স্কেল দিয়ে বার করে দিতে হবে, আর কিছু পার্থোলজি যেখানে আমাদের ঢোকানো হবে, একটা কমপ্লিট সাম, ঠিক আছে, যাতে পরীক্ষা তোমরা স্যালারি কিন্তু করে আসতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে দিই। যোগ করলে আমরা পাবো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। করো, এটাকে আমরা লিখবো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত হচ্ছে বলো? 10,26,12,000, 18,58,200, 18,58,200, 18,58,200। এবারে লিখবো লেস, এই জায়গাটা শুনবে মন দিয়ে, লেস ডিডাকশন, মন দিয়ে শুনবে, ডিডাকশন আন্ডার সেকশন 16। শোনো, যদি ওল্ড মানে রুলে ট্যাক্স যদি দেয়, মানে 115 বিএসসি অপশন যেখানে এক্সারসাইজ করে না, 115 বিএসসি অপশন যদি এক্সারসাইজ না করে, তাহলে এখানে কিন্তু শুধু 16(1) এতে ডিডাকশন পাবে, যেটা হলো তোমার মানে বলবো যে দুটো ডিডাকশন পাবে, তিনটে ডিডাকশনই পাবে। তোমার 16(1) এতে তোমার 50,000 রুপিস, 16(2) তে তোমার হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ডিডাকশন, আর 16(3) তে তোমার প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন। যেমন এখানে কিন্তু প্রফেশনাল ট্যাক্স দিয়েছে, প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন কিন্তু পাবে। মানে ওল্ড ট্যাক্স রিজার্ভে যদি ট্যাক্স দেয়, তাহলে 16 এর সবকটাই কিন্তু ডিডাকশন কিন্তু পেয়ে যাবে। আর নিউ ট্যাক্স রিজার্ভটা পরে আমি বলছি, একসঙ্গে করলে তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে 16 এ কিন্তু যে কটা মানে ডিডাকশন হয়, আমাদের তিনটে ডিডাকশন হয়, 16(1) এ, 16(2) আর 16(3). 16(1) এতে আমাদের 50,000 হবে, 16(2) তে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের কোনো ডিডাকশন নেই, থাকলেও শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি পায়, নন গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ডিডাকশন পায় না। আর 16(3) তে প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন। তাহলে আমরা এখানে লিখি স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন লিখবো 16(1)(a), তাহলে 50,000। আর হ্যাঁ, তারপরে লিখবো যে প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স কত দিয়েছিল দেখো, প্রফেশনাল ট্যাক্স বলেছিল যে 2,400, ব্যাস আর কিছু নেই। তার মানে 52,400, 52,400 কত হয়? তাই কত? 18,05,800, কত? 18,05,800, 18,05,800। তো এটা হলো আমাদের ইনকাম ফ্রম স্যালারি। ভালো করে বুঝে নাও, ইনকাম ফ্রম স্যালারি। এবার আমি নতুন ট্যাক্স রিজাইনটা বুঝিয়ে দিই, শোনো, চেঞ্জ তোমার কোথায় কোথায় আসে। তাহলে ওল্ড ট্যাক্স রিজাইন বুঝতে পারলে এখানে কোথায় লিখে রাখি, যে একটুখানি লিখে দিলে ভালো হতো, আন্ডার ওল্ড ট্যাক্স রিজাইন। হ্যাঁ, এইখানটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য এটা হেডিংয়ে লিখবে, আন্ডার, এখানটা লিখে দিচ্ছি ওল্ড ট্যাক্স রিজাইন। और लिखते पारो जे सेक्शन 115 बीएससी is not applicable, where section 115 BSc is not applicable। এবার আমি বলবো যে যেখানে নিউ ট্যাক্স রিজার্ভে যখন ট্যাক্স দেবে, দেখো সবই সেম থাকবে, চেঞ্জ তাহলে কোথায় কোথায় আসবে? একমাত্র মানে 10-14 এর যে এক্সেমশনগুলো হয়, তোমার চিলড্রেন এডুকেশন অ্যালাউয়েন্স, তোমার হচ্ছে কি হোস্টেল অ্যালাউয়েন্স, ঠিক আছে, তোমার হচ্ছে কি ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স, এগুলোর কোনো এক্সামশন কিন্তু হবে না, ওনলি তোমার কনভিয়েন্স অ্যালাউয়েন্সের এক্সামশনটা হবে, বুঝেছো? হাউস রেন্ট অ্যালাউয়েন্সেরও কোনো এক্সামশন হবে না, বুঝতে পারলে? তাহলে 10-14 এ একমাত্র তোমার হচ্ছে কি ওই কনভিয়েন্স অ্যালাউয়েন্সের ডিডাকশন এক্সামশনটা পাবে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড ফর অফিসিয়াল পারপাস, আর কোনো এক্সামশন কিন্তু পাবে না, মানে চিলড্রেন এডুকেশন অ্যালাউয়েন্স, হোস্টেল অ্যালাউয়েন্স, হাই অল্টিটিউড অ্যালাউয়েন্স, কোনোটা কিন্তু তোমরা কিন্তু পাবে না নতুন মানে ট্যাক্স রিজাইভে। হাউস রেন্ট অ্যালাউন্সের কোনো এক্সেমশন কিন্তু হবে না। এইবারে এই ডিডাকশন যখন বলবো, এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু তোমার 50,000 এর জায়গায় 75,000 হবে, আর এই প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন কিন্তু আসবে না। পরীক্ষায় কিন্তু এই ওল্ড নিউ দুটো দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক দেবে, সেভাবে কিন্তু তৈরি হয়ে যাও, ঠিক আছে?
নিউটা কিন্তু করে না গেলে চলবে না। তাহলে নিউ শব্দ করাই আছে, নিউটা আমি এখানে তাহলে করিয়ে দিই, ঠিক আছে? এখানে আমার হয়ে যাবে, এর কোনো ওয়ার্কিংসও লাগবে না, কিচ্ছু লাগবে না, ধরে ধরে এখান থেকে শুধু বসিয়ে দেবো। শুধু এখানে লিখি আন্ডার, এদিকে আছে আন্ডার নিউ ট্যাক্স রিজাইন বেসিক, বেসিক বেশি আর লিখছি না, বেসিক নিচে 10,20,000, ভালো করে অঙ্কটাকে ফলো করবে। ডিএ, ডিএ হলো আমাদের 6,12,000, ঠিক আছে? তোমার মেডিকেল অ্যালাউয়েন্স, মেডিকেল অ্যালাউয়েন্স কত আছে? 72,000। তারপরে কে আছে? হাউস রেন্ট অ্যালাউয়েন্স পুরোটাই কিন্তু ট্যাক্সেবল হবে, কোনো এক্সেমশন হবে না, মানে 1,08,000 এই চারে বলে লিখলাম, কোনো এক্সেমশন হবে না, 1,08,000, বুঝে তো নিশ্চয়ই, কোনো এক্সেমশন হলো না। আচ্ছা, সিসিএ মানে সিটি কম্পেনসেটরি অ্যালাউয়েন্স, ছোট করে লিখে দিচ্ছি, সিসিএ, সিসিএ মানে সিটি কম্পেনসেটরি অ্যালাউয়েন্স কত আছে? আমার আছে হচ্ছে কি সিটি কম্পেনসেটরি অ্যালাউয়েন্স কত ছিল? 4,500 ইনটু 12 কত করেছিলাম? 54,000, তাই না? 54,000। আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, এমপ্লয়ার শর্টে লিখলাম কন্ট্রিবিউশন টু আরপিএফ, একই আছে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ যেটা আছে সেটাই থাকবে। তোমার হচ্ছে কি কত হলো আমাদের? নীল। আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন আরপিএফ কত আছে আমাদের? ইন্টারেস্ট অন আরপিএফ তোমার হচ্ছে কি 45,000, তাই তো? অ্যাড করো 45,000, যোগ করো, তাহলে এটা হবে আমাদের গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যোগ করো কত হচ্ছে দেখো, এই কটাকে যোগ করলে আমাদের কত হচ্ছে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি 19,41,000, 19,41,000, 19,41,000। আচ্ছা, 41,000 না 11,000? 10,20, 6,12, 72,000, 1,08,000, হ্যাঁ। আচ্ছা, 54,000, 45,000, ঠিক করে টোটালটা কর, 19,11,000 হবে বোধহয়। দেখ, গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত? 19,11,000 less deduction under section 16 standard deduction, শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 হবে। 16 under section 16(1) 75,000, মনে থাকবে। কোন ট্যাক্স রিটার্নে 750 আর এখানে 75,000 কত হয়? 18,36,000, 18,36,000 ইনকাম ফ্রম স্যালারি। দুটো মেথডে আমি করে দিলাম, ঠিক যতখানি করালে তোমাদের পরীক্ষায় কভার করে যাবে, ঠিক ততখানি কিন্তু আমি তোমাদের ভিডিও করে দেবো, এটুকু কিন্তু তোমরা নিশ্চিত থাকো, ঠিক আছে? যে ফলো করে যাবে অ্যাটলিস্ট সাপ্লি কোনোদিনও পাবে না, কিন্তু আমি গ্যারান্টি দেবো, সাপ্লি কোনোদিনও কেউ পাবে না। হ্যাঁ, এই ইনকাম ডিরেক্ট ট্যাক্সে কেউ সাপ্লি হয় না, কস্টে সাপ্লি হয় না, জোর করে স্টুডেন্টরা পায়, কী বলবে? করবে না। তো ভিডিও ফলো করো রেগুলার, নিশ্চিন্তে বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমি একটা সাজেশনও বানিয়ে দেবো পরীক্ষার সময়, ঠিক আছে? আর তাহলে রেগুলার ভিডিও ফলো করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।